ক'ত বাহৰ পাতিছিল বেডৰুমৰ বন ৰজাই? শোৱনি কোঠাত সোমোৱাৰ পূৰ্বে ক'ত হৈছিল ভোজন বিহাৰ বন ৰজা? শান্তিপুৰৰ বাঘৰ গাঁতিত নিউজ লাইভ। বুধবাৰে শান্তিপুৰৰ ধৰ্মেশ্বৰ শৰ্মাৰ বাসগৃহত বেডৰুমত বাঘে দখল দি ফুৰিছিলে আৰু তাৰ পাছত সেই অভিযান চলাবলৈ নিউজ লাইভ আহি উপস্থিত হৈছোঁ আমি এক দুৰ্গম পাহাৰত। আমাৰ ঘৰৰ ওচৰেদি এই বাঘটো কালি গৈছিল। কি বাঘ দেখিছিলা? এই বহুত ডাঙৰ, সেইটো নাহটকীয়া বাঘে আছিল। 2014 চনৰ ডিচেম্বৰলৈকে সৰ্বাধিক 12টা বাঘ পিঞ্জৰাবদ্ধ কৰি অনা হ'ল অসম ৰাজ্যিক চিৰিয়াখানাত, য'ত মৃত্যু হৈছে এটা বাঘৰ। আমাৰ গুৱাহাটীৰ বিভিন্ন অঞ্চলৰ পৰা আমাৰ প্ৰায় 11টা ৰেস্কিউ কৰা হৈছে 2014 চনলৈকে। সেই বাঘটোৰ অৱস্থা এতিয়া ভাল। আমাৰ ভেটেনেৰী ডক্টৰে যিখিনি কৈছে তেওঁলোকে অপাৰেশ্যন এটা কৰিছে। মুঠৰ ওপৰত গুৱাহাটীৰ সংকুচিত বনাঞ্চলে অসম সংকেত কঢ়িয়াই আনিছে বন্যপ্ৰাণীলৈ। সঁচাই গুৱাহাটীৰ বনাঞ্চলত জীয়াই থাকিবলৈ বাঘ, সেই প্ৰশ্নই এতিয়া উদ্বিগ্ন কৰি তুলিছে প্ৰতিজন মহানগৰবাসী। কেমেৰা পাছত কানু টাইড আৰু ধনমণি শৰ্মাৰ সৈতে বিমান কলিতা আৰু বিতুল বৰা, নিউজ লাইভ। আরে তুমি উঠে এলে কে? এই একের রকমের খবর আর কত শুনবা, বিরক্তি লাগে। সাইফুদ্দিন ভাই, কিছু বুঝতেছি না, এখন আমি করুম কি? ব্যাপারটা কি? ফাতেমা আর রেকিবের বিষয়টা। আমার মনে হয় আগে ফাতিমার নগে আলাপ করে নেওয়াটা ভালো। আমি জীবনে কখনো ভাবিনি যে আমার নাকি ও বেঈমানি করব। কোনোদিন অবিশ্বাস করি নাই। আমার কাম যাওয়ার পর থেকে ওর এই পরিবর্তন দেখতেছি। ভাই বা কুল পাই না, ওরে ওই লোকে এখন আর করেন আর কি আছে, নাই গিয়া মানুষ সেই রম হয়। জাত কইরা রাহানের নিগা টাইট দেওয়ার নাগে, ঢিলা পাইলে ওরা বেড়ায়। তোমার কতবার কইছি কো বাড়ির কাম কইরো না। এগুলা হইল মেয়ে লোকের কাম। আমার কথা তো কানে তুললা না, এখন ঠেলা বুঝো। রেকিবরে একবার কইলে কি রমা হয়? কইতে পারো, কিন্তু বাস করা পাইব, শ্বাস বাড়ব। আমার মনে হয় সুযোগের অপেক্ষা থাকুন না ভালো। আমি মুখ বুঝা অগরে শয়তানি সহ্য করুম না। আর হুনো আগে
একবার দুই ধারে হাতে নাতে ধরবার পারলে তারপর তুমি কি কইবার চাও ওরা তালাক দিমু? আরে জ্বালা তা কইতেছি না, ধরবার পারলে একটা শিক্ষা দিয়া দেহ কি হয়। তুমিও কি এরম ঝামেলায় পড়ছিল নাকি? না না, আমার বন্ধু একজনের হয়েছিল, ওরেও আমি এই বুদ্ধি দিয়েছিলাম। ৰদালিৰ মায়েকৰ তিনিডালি চুলি ৰদ গৈ পালেগৈ দুদিনাৰ তলি হুৰ হুৰ বতাহ চৰাই মোৰ ধান নাখাবি তাত তোক দিম তাৰ পৰা আমি যাই। তুই এনে খারাই থাকে বাইতে যা। আলিফা, পানি এক গ্লাস নিয়ে তো আম্মা। এত তাড়াতাড়ি আইলে যে? কাম পাইনি আজকে। ফয়জাল মসজিদে আয় নাই? ও তো মসজিদে যায় নাই। কোনে গেছে? জানে
এই মিয়া এই ঐ তই পলাইছ কিয় হা পলাম কিয় বাবু আপোনাক মই দেখাই নাই কি কলি তই মোক দেখা নাই এই চকুত এন্দুৰে মুতিলে নেকি তোৰ ক পইচা কেতিয়া দিবি বাবু চাওক মই ল'ৰাটোক বিচাৰি ফুৰিছোঁ পৰিস্থিতিটো বেয়া হৈছে জানেই পৰহি আহি আপোনাক দি দিম টকাটো দিবিতো নে আকৌ ফাং ফুং কৰিবি এই ফুংফাং নকৰোঁ দিম দিয়ক পৰহি চাবি নহ'লে এই চেগুন গছৰ শুকান পাত দেখিছ নহয় জ্বলাই পুৰি দিম তোৰ হাট! যা ফয়জল ফয়জল ওই ফয়জল ফয়জল চিল্লাস কে ওই বান্দর তুই গাছে তাড়াতাড়ি নাইমে আয় আব্বা বিশ্রাইতেছে তোরে ও আইছে নাহিরে আলিফা ও এনে আছে আব্বা গাছে উঠে বয়ে আসাল ওই না কইয়া বাড়ির বাইরে যাবি না গাছে থেকে পইরে ঠ্যাং বাংলে বুঝতে মজা আমার কিছু টাকার দরকার কি আরে দরকার রঞ্জনে জিনা হারাম করে দিছে আজকে দেখা হয়েছিল টাকাটা না দিলে অসুবিধা করবো শালা তেহা কোন থেকে দিমু মাসকাবারির টাকাটা পাও নাই তোমার যদি মাসে টাকাটাও দিই তাইলে সংসার চলবে কেমনে কি এটা আমি জোগাড় করুনি তা তো দেখতেইছি চাকরি যাওয়ানোর পর থেকে কয় টাকা কামাই করছো এই সুরে কথা কো না তো ওই পইরা যাবি কানের ফুল লিপস্টিক যখন কেন তখন টাকা লাগে না আমি চাইলে টাকা থাকে না কইছি তো আমার কাছে টাকা নেই রঞ্জনের পরে দিও ফরেস্টার মানুষ আয় যদি বাড়িঘর ভাঙা দেয় তখন কিন্তু আমার দোষ দিও না গরমের দিন কবে আইব জানি না গরমের দিন আইলে আব্বা কাম পাইব আম্মি কইছে তখন আমারে স্কুলে পাঠাইব আম্মি খালি আমারে আশা দেয় কিন্তু আজ পর্যন্ত কোনো ডাই হয় নাই আজকাল আব্বাও কথা দেয় কথা রাখে না আব্বার যা মেজাজ হইছে স্কুলের কথা কইতেই ডর করে সব সময় রাগ করে আম্মার নকে নাড়াই করে আগে কোনোদিন এমনি নাড়াই দেখি নাই আমাকে এত সুন্দর আব্বাটা এমন হইল কে আমি বুঝি না কাম নাই টাকা পয়সা নাই
আব্বার রাগ কি এই জন্যই বাড়ছে? পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই জানেন। আমি আর নতুন করে কিছু একটা কইতে চাই না। এর মধ্যে বাঘে কয়েকটা ছাগল টাগল খাইছে। এখন গরু বাছুর নিয়ে সমস্যা হয়েছে। এই শয়তান বাঘটা রক্তের নেশায় ঘুরতেছে। সবাই আল্লাহ তাওয়াক্কাল করেন, উনিয়ে আমাগো এই বাঘের গজব থেকে নাজাত করবে। আমি কাল রাতে স্বপ্ন যুগে এই সংবাদ পাইছি। এইটা আল্লাহর তরফ থেকে আইছি। আপনার শোনো, শয়তানের খপ্পর থেকে আল্লাহ তাল্লাহ আমাগো মাইক সওয়াল সবাইকে বাঁচাবে। আল্লাহ চাই আমরা সবাই পালা কইরা পহরা দিই। শয়তানের হাত থেকে নাজাত পাওয়ার এইটাই একমাত্র রাস্তা। এই বিষয়ে আপনারা কেউ কিছু বলবেন কি? হুজুর, এক রাইতে কয়জন করে ডিউটি দেওয়ার নাগবো? 4-5 জন কইরা। 4-5 জন করে। হুজুর, আমি কি কইছিলাম কি আপনার মাইগা মর্দা যে হইক আগামুতা করবার যাইতে গ্রুপে যাওন নাগবো। হাসুনার কি আছে? আগামুতা করবার সময় আপনার বাগেরা মানুষ ধরে আরাম পায়। সাইফুদ্দিন খারাপ কিছু কই নাই, এটাও ভাববার বিষয়। আচ্ছা, আজ এইখানেই মশওয়ারা খতম। পরে এই বিষয়ে আবার আলোচনা করব। হ্যাঁ, আসি তাহলে।